হচ্ছে বহরমপুর বাইপাস। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রোড ট্রিপ বলো আর রোড কন্ডিশন ব্লগ বলো, সেই ব্লগের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আজকে আমরা যাব চাকদা থেকে বহরমপুরের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিওর মধ্যে কিন্তু দুটো জিনিসই তোমরা পাবে, এক হচ্ছে রোড কন্ডিশন ব্লগ এবং আর একটা হচ্ছে বাইক রাইড। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে 7:17। টার্গেট ছিল যে আমি 6:30 নাগাদ বেরোবো। তো বন্ধুরা যাই হোক, 6:30 নাগাদ আমি বেরোতে পারিনি। 7:17 বাজে, মানে 7টাও টার্গেট করেছিলাম, তাও বেরোতে পারলাম না। যাই হোক, অলমোস্ট 7:30 বেজে গেল বেরোতে। তো আমি এখন আছি ঠিক চাকদা ফ্লাইওভারের একটু আগে, দেখতেই পাচ্ছ এই সামনে, এটা হচ্ছে সিঙ্গারবাগান চৌমাথা মোড়। ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম। বহরমপুরকে যেতে কতটা কি সময় লাগে কি না লাগে সব ডিটেলসটাই তোমাদের সামনে শেয়ার করব, আর টাইম কতক্ষণ কি টাইম লাগছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। তো ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম যে কারণের জন্য কিন্তু ভিডিওটা শুট করা হচ্ছে, একটা শুট করার পারপাস হচ্ছে যে রিসেন্ট যে রোড কন্ডিশন আছে, রোড কন্ডিশনটা তোমাদের সামনে দেখাতে পারবো, এবং আরেকটা হচ্ছে বাইক রাইডও করে দেখাতে পারবো। তো চলো, দুটো পারপাসের জন্যই কিন্তু ভিডিওটা শুট করা হচ্ছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:35, আর দেখতেই পাচ্ছ 7:17 আমি শুরু করেছিলাম, মানে অ্যাপ্রক্স 10 মিনিটের মধ্যে আমি কিন্তু চাকদা থেকে রানাঘাট যে মিশন গেট ফ্লাইওভারে উঠছি, দেখতেই পাচ্ছ সামনে। চলো আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো মিশন গেট ফ্লাইওভারে কিন্তু উঠে গেলাম। অ্যাপ্রক্স হয়তো 10 মিনিট হয়েছে। তো আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা যে রানাঘাট কোর্টমোড় ফ্লাইওভারে কিন্তু উঠে যাবো। সামনে একটা সাইনবোর্ড ছিল, ফুলিয়া হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার, মানে অলমোস্ট ফুলিয়ার কাছাকাছি চলে এসেছি। এবং টাইমের যদি আপডেট দিই, এখন 7:44 বাজে টাইম, এবং দেখতেই পাচ্ছি রাস্তার যে কন্ডিশন আছে, আমি কিন্তু এখানে 84-এ গাড়ি চালাচ্ছি এখন। তো একটু ওভার স্পিডিং হচ্ছে, ঠিক আছে, ডাজন্ট মাইন্ড, কোনো ব্যাপার না। ভিডিওটা দেখতে থাকো। এবং ওয়েদারের যদি আপডেট দিই, দেখো এই মুহূর্তে কিন্তু মেঘলা ওয়েদারই আছে। এই মুহূর্তে কলকাতায় কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। জাস্ট আমি যে আজকে বাড়ি থেকে বেরিয়েছি, একটু দুর্ভাবনা করছিলাম যে ওয়েদার আপডেট কিরকম যাবে, বাট রাস্তায় বেরোনোর পর দেখতে পাচ্ছি মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে ওয়েদার নর্মাল হয়ে যাচ্ছে, মানে হালকা রোদ উঠছে, কখনো কখনো ওয়েদার নর্মাল হয়ে যাচ্ছে। তো সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যে ফুলিয়া যেতে গেলে বাস সাইডে আমি চলে যেতে পারি, মানে অলমোস্ট ফুলিয়ার কাছাকাছি আমি চলে এসেছি। আমি সাইনবোর্ডটা দেখাতে পারলাম না। এই মুহূর্তে যে ফ্লাইওভারটার উপরে আছি, এটা হচ্ছে শান্তিপুর বাইপাস, মানে শান্তিপুর স্টেশন যেতে গেলে এই বাস সাইডে যে সার্ভিস লেনটা ছিল, এখান দিয়ে চলে যাওয়া যেত। এখানে একটা ছোট্ট সাইনবোর্ড ছিল, কৃষ্ণনগর হচ্ছে 14 কিলোমিটার। তো আমি চাকদা থেকে বেরোনোর পর এখনো অবধি আমি রেস্ট করিনি। রাস্তার যে রোড কন্ডিশন দেখতেই পাচ্ছ, রেস্ট করার কোনো প্রয়োজন মনে হয় না, তোমাদেরও হবে, কারণ রাস্তা এরকমই, রাস্তা জাস্ট তুখার রাস্তা। তো সেই কারণে কিন্তু আমি মোটামুটি 80-90 স্পিড মেনটেন করে আমি যতটা পারছি আমি আগেই যাচ্ছি, যেহেতু আমাকে বহরমপুর অব্দি যেতে হবে। তো বহরমপুরের ডিস্টেন্স চাকদা থেকে প্রায়, আমি কালকে নেটে দেখছিলাম, অলমোস্ট 120 কিলোমিটার মতো হবে। তো সেই জার্নিটাকে আমার যেহেতু কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি আজকে বেশি রেস্ট নিচ্ছি না। জাস্ট কৃষ্ণনগর অথবা বেথুয়া রোডে দেখি আমি একবার রেস্ট নেওয়ার চেষ্টা করব। যদি কৃষ্ণনগরে অসুবিধা না হয়, তাহলে কৃষ্ণনগরে দাঁড়াবো না, ডাইরেক্ট আমি বেথুয়া রোডে গিয়ে দাঁড়াবো। এবং এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করার একটাই কারণ, যারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যেতে চাইছো, রোড কন্ডিশন কি আছে, NH 12 ধরতে পারো, সেই জন্য আমি যতটা পারছি আমি বহরমপুর অব্দি ভিডিওটা শুট করছি। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। ইন ফিউচারে যদি পসিবল হয়, মানে তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, তো আমি অবশ্যই একদিন শিলিগুড়ি অব্দি রাইড করব, এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং অথবা মেরিক অব্দি আমি রাইড করব। তার জন্য কি করতে হবে বন্ধুরা, জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে শেষ অব্দি দেখতে হবে, এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার সময় দেখতেই পাচ্ছ, দেখো সামনে একটা বড় খাম্বা পোতা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিগন্যালের টাওয়ার, মানে সিগন্যাল বলছি, স্পিড লিমিটের ক্যামেরা লাগানো থাকে এখানে। তো এখন যেটা আছে এটা ওই সাইডের জন্য আছে। তো আমাদের এই সাইডে শিলিগুড়ি থেকে কলকাতা থেকে শিলিগুড়ি দিকে যাওয়ার সময় যেটা পড়বে, সেটা আর একটু সামনে আছে, তোমাদের আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ওটা আমি ঠিক মনে নেই, আমার পুরোনো ভিডিওতে আমি দেখিয়েছি যে ওটা কোথায় লাগানো আছে স্পিড ক্যামটা।
তো সেটা তোমাদের সামনে আমি অবশ্যই শেয়ার করবো। স্পিড ক্যাম তো এখনো চালু হয়নি, বাট ম্যানুয়ালি রাস্তায় কিন্তু পুলিশরা এই জায়গাটায় কিন্তু স্পিড ক্যাম চেক করে, ঠিকনগরে এদিকে কিন্তু পুলিশরা চেক করে ম্যানুয়ালি। এখানে স্পিড ডিটেক্টর ক্যামেরা নিয়ে ওরা বসে থাকে। তো এই সাইডটা কিন্তু তোমাদের একটু সাবধানে যাতায়াত করতে হবে বন্ধুরা। আমি এই মুহূর্তে স্পিড 70-80 নিচেই রাখছি। আমি এই প্যাচটা যেটা আছে এইখানে কিন্তু আমি বেশি স্পিডে টানবো না। এখানে কিন্তু ক্যামেরা আছে, চলো দেখতে থাকো বন্ধুরা। ক্যামেরা যেখানে লাগানো আছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 96 কিলোমিটার, কৃষ্ণনগর হচ্ছে 6 কিলোমিটার, এবং ভাতজাংলা যেতে গেলে আর 5 কিলোমিটার, মানে কৃষ্ণনগরের ঠিক আগে স্টপেজ। এই যে একটা সামনে সাইনবোর্ড দেখছো, সাইনবোর্ডের পরই কিন্তু এখানে স্পিড ক্যামেরা যেটা আছে সেটা ইনস্টল করা আছে। দেখতেই পাচ্ছ এখানে স্পিডটা কমিয়ে নি। কালীরহাট বলে যে সাইনবোর্ডটা লাগানো আছে, কালীরহাট বাদিকে, ডালখোলা সোজা, তারপরে কিন্তু দেখো এই যে এখন 34 যাচ্ছে। তো আমি কিন্তু এটা ভুলভাল দেখাচ্ছে, যাই হোক আমি 64 যাচ্ছিলাম। এটা আই থিঙ্ক হয়তো এখনো চালু হয়নি প্রপারলি, বাট আমারই একজন চেনা পরিচিত কিন্তু অলরেডি এখানে ফাইন দিয়েছে। সেই জন্যই বলছি বন্ধুরা, এই কৃষ্ণনগর ঢোকার কিছুটা আগে 6 কিলোমিটার আগে এই জায়গাটা ভালো করে নোট করে রেখো, কারণ এই জায়গাতে কিন্তু পুলিশ স্পিড ক্যাম ডিটেক্টর নিয়ে কিন্তু বসে থাকে। এখানে সমস্যা হতে পারে। হয়তো এটা এখনো এই স্পিড ক্যাম এখনো হয়তো চালু হয়নি, বাট ম্যানুয়াল কিন্তু এখানে নিয়ে বসে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই জায়গাটা মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই জায়গাটা, বা শিলিগুড়ি থেকে আসার কলকাতার দিকে আসার পথে এই জায়গাটা কিন্তু তোমাদের একটু সাবধানে যাতায়াত করতে হবে, যাতে তোমরা কোনো রকম কোনো ফাইন না দিতে হয় তোমাদের। এই হচ্ছে কৃষ্ণনগর আন্ডারপাস, দেখতেই পাচ্ছ, মানে অলমোস্ট কৃষ্ণনগর চলে এসেছি। ইচ্ছা আছে আর কিছুক্ষণ পরেই আমি একটু রেস্ট নেব, এখানে একটু দাঁড়াবো। দেখতেই পাচ্ছ সামনে একটা সাইনবোর্ড আছে, কৃষ্ণনগর বাস সাইড, নবদ্বীপ যেতে গেলে বাস সাইড, শিলিগুড়ি যেতে গেলে স্ট্রেট। মানে শিলিগুড়ি অব্দি তো যাবো না, যাবো আজকে বহরমপুর অব্দি। তো তোমাদের ভালোবাসা থাকলে হয়তো একদিন শিলিগুড়ি অব্দি, খুব রিসেন্টলি প্ল্যান আমিও করছি যে মাস তিনেকের মধ্যে একটা শিলিগুড়ি ব্লগ আপলোড করার জন্য। তার জন্য কি করতে হবে বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কৃষ্ণনগর যে আমি ঢুকলাম, এখন বাজে ঘড়িতে 8টা 11, মানে অলমোস্ট আমার প্রায় 1 ঘন্টা লেগেই গেল। যেখানে 40 থেকে 45 মিনিট, 4 চাকা নিয়ে আসলে 40 থেকে 45 মিনিটের মধ্যে আমি ইন করে যেতে পারতাম, কিন্তু আমার টাইম লেগে গেল 1 ঘন্টা, যেহেতু আমি বাইকে আছি। সামনে বাঁ সাইডে এই রেল ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজ থেকে ভালোভাবে ঢুটা দেওয়া যাবে। এই দেখো কত সুন্দরই না লাগছে এখানটা। এই নদীটা যে নিচে যে নদীটা আছে, নদীটার নাম আমি ঠিক জানি না। কৃষ্ণনগরের যদি কোনো বন্ধুরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। এখান থেকে হচ্ছে ডালখোলার ডিস্টেন্স হচ্ছে 337 কিলোমিটার, মালদা 211, এবং বহরমপুর হচ্ছে 85 কিলোমিটার। আমি এখন ঠিক কৃষ্ণনগরটা একটু ছাড়িয়ে দাঁড়িয়ে আছি, এখানে জাস্ট 5 মিনিট রেস্ট নেবো। কৃষ্ণনগর অব্দি রোড কন্ডিশন তো ভালোই পেয়েছি। তো চলো বাদ বাকি রোডও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, কতক্ষণ কি সময় না লাগছে। এখানে জাস্ট 5 মিনিটের মতো একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে দেন আবার আমরা বেরোবো। দেখতেই পাচ্ছ চার সাইডের ভিউজটা কি সুন্দর লাগছে। তো চলো দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটআপে। সামনে একটা ছোট সাইনবোর্ড দেখতে পেলে, তো এই সাইনবোর্ডের এখান থেকে এই যে সিগন্যালটা আছে, সিগন্যালের এখান থেকে বাস সাইড চলে গেলে মায়াপুরের দিকে চলে যেতে পারে। যেমন দেখো এই গাড়িটা চলে গেল, এরা মায়াপুরের দিকে চলে গেল এই গাড়িটা, এবং আমরা সোজা চলে গেলাম আমি বহরমপুরের দিকে। কৃষ্ণনগর ছাড়ানোর পরে দেখতে পাচ্ছ এই সাইডে 4 সাইডে কিন্তু শুধু মাঠ আর মাঠ, পুরো মাঠ ভর্তি এখানে। যাই হোক রোড কন্ডিশন তো এখনো অব্দি ভালো, মানে চাকদা থেকে আমি কৃষ্ণনগর ছাড়িয়ে আসলাম, এখনো অব্দি নন স্টপ আসলাম। শুধু কৃষ্ণনগরে 5 মিনিটের জন্য রেস্ট করেছিলাম। এইখানে রোড কন্ডিশন যথেষ্ট ভালো আপাতত। 6 মাস মতো আগে আমি বেথুয়াডুরি টেল প্লাজা অব্দি একটা ভিডিও শুট করতে এসেছিলাম, তো তখন দেখেছিলাম রোড কিন্তু বেথুয়াডুরির একটু আগে একটু খারাপ আছে। তো চলো আজকে আমি ডিটেলসে দেখাতে পারবো যে রোড কতটা কি খারাপ আছে। তো এই কিছু কিছু জায়গায় রোড কন্ডিশন কিন্তু মানে রাস্তায় যে প্যাচগুলো ছিল কিছুটা খারাপ প্যাচ ছিল, সেই খারাপ প্যাচগুলোকে কিন্তু ঠিক করা হয়েছে। আর কৃষ্ণনগর ছাড়ানোর পর হালকা একটু ট্রাফিক অল টাইম থাকে, এটা আমি দেখেছি এর আগেও যখন আমি ভিডিও শুট করতে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর একটা কথা বলে দিই, কৃষ্ণনগর ছাড়ানোর পর কিন্তু একটা জিনিসই খুব মিস করছি, সেটা হচ্ছে রাস্তায় কিন্তু কোনো মাইল পোস্ট গুলো, সেই মাইল পোস্ট গুলো কিন্তু নেই। তো যাই হোক একটা ছোট্ট সাইনবোর্ড দেখতে পেলাম, মানে চোখে পড়লো একটা ছোট্ট সাইনবোর্ড। বেথুয়াডুরি হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার, মানে অলমোস্ট বেথুয়াডুরির কাছাকাছি ঢুকে গেছি।
তো এর আগে আমি 6 মাস মতো আগে যে ভিডিওটা শুট করেছিলাম সেখানে তো আমি বেথুয়াডুয়ারি টোল প্লাজা অব্দি ভিডিও দেখিয়েছিলাম। তো বেথুয়াডুয়ারি অব্দি আশা করি সেরকমই আছে। তো বেথুয়াডুয়ারির পরে আমি যতদূর জানি কিছুটা রাস্তা খারাপ আছে। তো সেই খারাপ রাস্তাটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা ফ্লাইওভার আছে, দেখতেই পাচ্ছ ফ্লাইওভারটা কি সুন্দরই না লাগছে বন্ধুরা। চলো ফ্লাইওভারটাকে দেখে নাও একটু, তারপর আবার ভিডিওটাকে কন্টিনিউয়াসলি করছি। বেথুয়াডুয়ারি যে টোল আছে, বেথুয়াডুয়ারি টোলের কাছে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ টোল প্লাজা হচ্ছে এখান থেকে আর 500 মিটার। মনে আছে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে যেখানে দেখতে পারবে এরকম বড় বড় সাইনবোর্ড আছে সেখানে মনে করবে একটা টোল আছে। তো যাই হোক, এই হচ্ছে বেথুয়াডুয়ারি টোল। এই এখন আমরা বেথুয়াডুয়ারি যে টোল আছে টোলটাকে বাইপাস করছি। টোলের চার্জটা বলে দিই, আমি একটা বোর্ডে এখানে দেখলাম টোল চার্জটা হচ্ছে 105 টাকা। এটা আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে এটা 105 টাকা। বেথুয়াডুয়ারি পার করার পর এদিকে রোডটা দেখছি একটু খারাপ আছে, মানে জাস্ট একটুখানি খারাপ ছিল। এদিকে দু সাইডের গাড়ি কিন্তু এক লেন দিয়ে যাতায়াত করছে। আই থিঙ্ক এখানে সিঙ্গেল লেন শুরু হয়ে গেল, সেরকম ভাবে তো স্পিড তোলা যাবে না। মানে বেথুয়াডুয়ারি টোল অব্দি কিন্তু বন্ধুরা 2x2 4 লেন আছে, এবং বেথুয়াডুয়ারি টোলটা পার করার পর এখানে আবার সিঙ্গেল লেন কিছুটা মানে এখান থেকে আবার ডবল লেন স্টার্ট হয়ে গেল। আমি তো এই সাইডে আমি কোনোদিন আসিনি, সেই জন্য কিন্তু আমি এমন একটু ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ডোন্ট মাইন্ড। তো চলো ভিডিওটা নেক্সট অবধি দেখতে থাকো। বহরমপুর অ্যাপ্রক্স এখান থেকে হয়তো 60 কিলোমিটার মতো হবে। তো জার্নিটাকে কন্টিনিউয়াসলি করতে থাকো। অলমোস্ট আমরা দেবগ্রামের কাছাকাছি কিন্তু ঢুকে গেছি। মানে একটা ছোট সাইনবোর্ড দেখলাম, দেবগ্রাম হচ্ছে আর 2 কিলোমিটার, মানে ধরতেই পারো যে দেবগ্রামে আমরা চলে এসেছি। তো এইখানে চার সাইডে যা ভিউজ বন্ধুরা, সত্যি খুব অসাধারণ লাগছে। এবং দেবগ্রাম ঢোকার সাথে সাথে এখানে একটা ডাইভারশন দেখতে পাচ্ছি। চলো, এখানে হয়তো সিঙ্গেল লেন আছে, কিছুটা টেক ডাইভারশন লেখা আছে। সব গাড়িগুলো ডাইভারশন দিয়েই যাচ্ছে, এখানে কিছুটা সিঙ্গেল রাস্তা আছে। দেখতেই পাচ্ছ ওই সাইডের রাস্তাটা কিন্তু কাজ চলছে, মানে এমএস 12 এর কাজ এখন যতদূর জানি এখনো তাহলে পুরোপুরি কমপ্লিট হয়নি। এই সাইডে দেখতেই পাচ্ছ দেবগ্রামের এই সাইডে কিন্তু এখনো কাজ চলছে। আর কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা সেটা আরো ভালো করার জন্য এই জায়গাটা কিছুটা কাজ চলছে। তো যাই হোক, এখন অব্দি এই অব্দি আপডেট আছে, মানে একটা ঢালাই দেওয়া হয়েছে। টোটাল 4টে থেকে 5টা ঢালাই দেওয়া হয়, 4টে ঢালাই দেওয়া হয়, তার মধ্যে একটা ঢালাই দেওয়া হয়েছে। এই জায়গা থেকে কিন্তু আবার সিঙ্গেল লেন স্টার্ট হয়ে গেল, এখান থেকে আবার সিঙ্গেল লেনই আছে। মানে এই সাইডে জাস্ট ফ্লাই অ্যাশ ফেলা হয়েছে চার সাইডে, তাছাড়া এখনো আর কোনো কাজ হয়নি। এটুকুনি আপাতত আপডেট আছে। আর সিঙ্গেল লেন যেটা আছে, মোটামুটি রাস্তায় কোনো গর্ত টর্ত নেই, ট্রাফিক না থাকলে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না। দেবগ্রামের এই সাইডে 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটার মতো হবে। আর টোটালটাই সিঙ্গেল লেন ছিল, যেখান দিয়ে যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছিল। কারণ সিঙ্গেল লেন থাকলে যেহেতু দুই সাইডের গাড়ি এক সাইড দিয়ে যাতায়াত করছে, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল। রাস্তায় ট্রাকও ছিল, দুই সাইডের লেনে ট্রাক যেহেতু ছিল, ওভার স্পিডিং কিছুটাই করতে পারছিলাম না। যাই হোক, দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা আবার 2x2 4 লেনে উঠে গেছি। তো জানি না আবার সামনে কোনো সিঙ্গেল লেন আছে কিনা বা রাস্তা খারাপ আছে কিনা, যদি থাকে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আর আমার মেইন ভিডিও শুট করতে আসার একটাই উদ্দেশ্য, কারণ অনেকদিন ধরে আমি শুনছিলাম যে বহরমপুর যে বাইপাস আছে, বহরমপুর বাইপাস কিন্তু চালু হয়ে গেছে। আমি এখনো অব্দি আমার ভিডিওতে কোনোদিন দেখাতে পারিনি, যাই হোক আমি নিজেও কোনোদিন আসিনি। তো আজকে তোমাদের সামনে সেটা শেয়ার করবো। আর আমাদের এই সাইডে মানে চাকদার এই সাইডে তো যথেষ্ট পরিমাণে মেঘ হয়েছিল আকাশে। তো আমি সেই কারণে কিন্তু খুব মনে করছিলাম যে আমি যাবো কি যাবো না, আসতে পারবো কি পারবো না। ঠিক আছে, তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো বেরোই, যা হবে দেখা যাবে। সাইডে কৃষ্ণনগর ছাড়ানোর পর এই সাইডে তো দেখছি কোনো রকম মেঘই নেই, মাঝে মাঝে একটু হালকা ছাওয়া ছাওয়া হয়ে আসছে, বাট রাস্তা কিন্তু ভালোই, এরকম ওয়েদারও কিন্তু ভালোই। তো আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। তো যাই হোক, আমি যদি না আসতাম তাহলেই হয়তো কোনো সমস্যায়, মানে আমি আজকের দিনটা ফ্রি ছিলাম যে এই জন্য আমি বেরিয়ে পড়লাম, রিস্ক নেই, যে চলো বেরোই, যা হবে দেখা যাবে। তো দেবগ্রাম পার করার পর এই জায়গাটা দেখতেই পাচ্ছি এখন কিন্তু রাস্তা আবার সুপার স্মুথ, যে পুরনো যে রাস্তার কন্ডিশন ছিল সেরকমই আবার হয়ে গেছে।
এই জায়গাগুলো সম্ভবত নতুন করে টাপটি দেওয়া হয়েছে রোডে। দেখতেই পাচ্ছ এই কালার আর এই কালার কিন্তু দুটো আলাদা কালার। পাগলাচন্ডিতে এই মুহূর্তে আছি, আর পলাশির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে অ্যাপ্রক্স ওই 6 কিলোমিটার মতো হবে। তো দেখতেই পাচ্ছ এখন রোড কন্ডিশন যথেষ্ট ভালো আছে। তো চলো, এই মুহূর্তে আমরা পাগলাচন্ডিকে পাস করছি। এই যে একটা ব্রিজ আছে, নদী না, হ্যাঁ নদী আছে একটা সম্ভবত। তো পাগলাচন্ডি থেকে যদি কোনো বন্ধুরা দেখে থাকো আমার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও জায়গাটার নাম কি, মানে যে নদীটা আছে নদীটার নাম কি। পলাশিতে আমি ঢুকে গেছি, সামনে একটা ছোট্ট লেখা ছিল আই লাভ পলাশি। তো পলাশির কোনো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। এটা হচ্ছে পলাশির গেট। পলাশির গেট দেখতেই পাচ্ছ, এই সাইডে সিঙ্গেল লেন আছে কিনা জানি না। এই যে পলাশি ওয়ার মেমোরিয়াল। তো পলাশি শহরকে বাইপাস করে আমরা বেরিয়ে গেলাম বহরমপুরের উদ্দেশ্যে। তো পলাশিবাসী টাটা, আবার আসছি বহরমপুরবাসীর সাথে দেখা করে আসি। পুরো চাকদা থেকে আমি এখন প্রায় রেজিনগরের কাছাকাছি ঢুকছি, মানে যাবো তো বহরমপুর অব্দি, বাট সাইনবোর্ড কিছু চোখে পড়লো না। অনেকক্ষণ আগে, মোটামুটি 2-3 কিলোমিটার মতো আগে অ্যাপ্রক্স একটা দেখলাম যে হয়তো এখান থেকে আর 30 কিলোমিটার মতো আছে বহরমপুর। তো এই টোটাল রাস্তাটায় এখনো অবধি শুধুমাত্র দেবগ্রামে আমি 1 থেকে 1.5 কিলোমিটার অবধি একটা প্যাচ পেয়েছি, যেটা সিঙ্গেল লেন ছিল। তো ওই লেনটারও কিন্তু কাজ চলছে, মানে একটা ঢালাই পড়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো রোডটা চালু হয়ে যাবে মাস 4-1-এর মধ্যে অ্যাপ্রক্স, আমার যতদূর মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে আমি চলে এসেছি এখন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই আছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ এখন তো জাস্ট একটু বহরমপুর অব্দি আসলাম, মানে একটু আপডেট হয়েছি। এরপরে তোমাদের ভালোবাসা থাকলে আর একটু আপডেট হবো। তো তখন কিন্তু আমি 400-500 কিলোমিটার রাইড আমি করতে পারবো। এখানে একটা জায়গা ছিল সুরুলিয়া বলে নাম, পুরুলিয়া না সুরুলিয়া। পলাশি পার করার পর, রেজিনগর পার করার পর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঙ্গেল লেন স্টার্ট হয়ে গেছে। জানি না এই প্যাচটা কতটা দূর আছে। তো চলো, সুরুলিয়া থেকে যদি আমার কোনো বন্ধুরা দেখে থাকো ভিডিওটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এইদিকে কিন্তু রাস্তা কাজের কোনো আপডেটই দেখতে পাচ্ছি না, এখানে পুরো সিঙ্গেল লেন, 4 সাইডে কোনো কাজও এখনো স্টার্ট করা হয়নি, দেখতেই পাচ্ছ। আর রাস্তায় কিন্তু হালকা ট্রাফিক ভালোই আছে, যেহেতু সিঙ্গেল লেন বেশি স্পিড মেনটেন করা যাচ্ছে না, এখানে 40-50 স্পিডে কিন্তু যেতে হচ্ছে। এই যে হালকা ট্রাফিক এখানে আছে। তো রাস্তাটা কত দূর আছে, কত দূর এরকম সিঙ্গেল লেন আছে, সবই তোমাদের সামনে আপডেট দেবো। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। এবং ভিডিওটা শেষেই আছে কিন্তু বহরমপুর বাইপাসের ক্রুজ, তো সেটা কিন্তু বন্ধুরা কোনোভাবে মিস করা যাবে না। সেই জন্যই বলছি ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো শেষ অবধি। পুরুলিয়া বলে যে জায়গাটা ছিল, ওখান থেকে বেলডাঙ্গা অবধি মোটামুটি 500-600 মিটার বা 1 কিলোমিটার মতোই ধরো, এটুকুনি রাস্তা কিন্তু সিঙ্গেল লেন ছিল। বাট তারপরে আসার পরে দেখছি ডাবল লেন যেখান থেকে স্টার্ট হয়েছে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সামনে কিন্তু পুরো ট্রাফিক। বাইক নিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, বেলডাঙ্গাতে কিন্তু চলে এসেছি বন্ধুরা। বেলডাঙ্গা আমরা পার করে গেছি। বেলডাঙ্গায় একটু ট্রাফিকের ডাইভারশন ছিল। তো এখানে কিন্তু টোটাল ট্রাফিকের ডাইভারশন যদি বলো, প্রায় 1 কিলোমিটার মতো ট্রাফিকের ডাইভারশন ছিল। তো এখানে রোডের যা কন্ডিশন দেখতেই পাচ্ছ ভালোই আছে মোটামুটি। 1 কিলোমিটার যে রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু সিঙ্গেল লেন ছিল, রাস্তাটা খারাপই ছিল, একটু জ্যামও ছিল। বহরমপুর বেলডাঙ্গা যে হাট আছে, আই থিঙ্ক বেলডাঙ্গা হাটের জন্য কিন্তু একটু স্লো ছিল ট্রাফিকটা। তো এখানে ওয়েদার আপডেট দেখতেই পাচ্ছ, কিছু কিছু জায়গায় রোদ উঠছে, কিছু কিছু জায়গায় ছাওয়া ছাওয়া আছে, মানে মেঘলা ওয়েদার। এখানে দেখো আবার বিশাল রোদ লাগছে এখন। তো যাই হোক, বেলডাঙ্গা থেকে যদি কোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। বহরমপুর ঢোকার প্রায় 16 কিলোমিটার আর বাকি আছে, একটা ছোট সাইনবোর্ডে দেখতে পেলাম। এখানে কিন্তু আবার রাস্তা ডাইভারশন আছে, মানে দুই সাইডেই দেখো, এই সাইডেও রাস্তার কাজ চলছে, এই সাইডেও কাজ চলছে, মানে সম্ভবত 1 লেয়ার করে ঢালাই দেওয়া হয়ে গেছে। এখনো এই জায়গাটা সিঙ্গেল লেন।
বাট সিঙ্গেল লেন হলেও আমাদের NH-12 মানে আমাদের চাকদার ওই সাইডে যখন আমরা দেখতাম রাস্তার কি অবস্থা খারাপ ছিল। এখন তো যাই হোক 2x2 4 লেন রাস্তা আছে। তো এখানে কিন্তু আবার সিঙ্গেল লেন হলেও কিন্তু রোড কন্ডিশন ভালোই, দেখতেই পাচ্ছ। সিঙ্গেল লেন হওয়ার জন্য একটু ট্রাফিকের মুখোমুখি হতে হচ্ছে। বেলডাঙ্গার এখানে সিঙ্গেল লেন হলেও দেখতেই পাচ্ছ সামনে একটা রেল গেট আছে। রেল গেটের জন্য কিন্তু এই যে ফ্লাইওভারের কাজ কিন্তু এখনো চলছে। যখন 2x2 4 লেন এখানে পুরো কমপ্লিট হয়ে যাবে, তো এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ফ্লাইওভারটা কিন্তু চালু হয়ে গেলে তখন আর এখান দিয়ে কোনো রকম ট্রাফিক হবে না। এই যে রেল গেটের অবস্থা এখন, উপরে ফ্লাইওভার দেখতেই পাচ্ছ। তো রেল গেটটা যখন ফ্লাইওভারটা যখন কমপ্লিট হয়ে যাবে, ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর এই জ্যাম আমাদের পোহাতে হবে না। তো রেল গেট পার হয়ে গেলাম, মানে আমাদের ওই সাইডে কলকাতার ওই সাইডটা রেল ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে করা, বাট এই সাইডটা কিন্তু ফ্লাইওভারের কিছুই এখনো হয়নি। তো চলো যাই হোক, এই সাইডে আসার পরেই দেখতেই পাচ্ছি আবার হালকা একটু 2x2 4 লেন আছে, দেন আবার সামনেই আছে সিঙ্গেল লেন। তো চলো বাদ বাকি রোডটাকে এনজয় করতে থাকো বন্ধুরা। বহরমপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি। একটা ছোট্ট সাইনবোর্ড ছিল, বহরমপুর হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। জানি না বহরমপুর বাইপাস কতক্ষণ পর পাবো। তো চলো আজকে নিজে এক্সপ্লোর করবো বহরমপুর বাইপাস। এতটা রাস্তা আমি ট্রাভেল করে আসলাম, 100 কিলোমিটার চালিয়ে ফেলেছি। পুরো রাস্তায় কিন্তু আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি বন্ধুরা, খুবই ভালো স্ট্রেচ ছিল। আর একটা কথা বলে দিই, আমার বাইকে একটু সিটটা একটু মডিফিকেশন করিয়েছি। হর্নেটের সিটটা একটু শক্ত হয়েছিল, তো যাই হোক সেই সিটটাকে মডিফিকেশন করিয়েছি। এখন তো আমার আরো কোনো সমস্যা হচ্ছে না। সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে বড় করে, মানে অনেকক্ষণ পর একটা সাইনবোর্ড চোখে পড়লো, অনেকক্ষণ পর। ডালখোলা সোজা, মালদা সোজা, বহরমপুর 7 কিলোমিটার। আর মালদার ডিস্টেন্স 135 কিলোমিটার, ডালখোলার ডিস্টেন্স 261 কিলোমিটার, এবং বহরমপুর তো বললামই। তো চলো বহরমপুর টাউন যেতে গেলে বাঁ সাইডে চলে যেতে হবে, মানে আগে এই সাইড দিয়ে চলে যাওয়া যেত। এখন হচ্ছে সামনে আমরা বাইপাস ধরবো, বহরমপুর বাইপাস। এখানে সিগন্যালের জন্য একটু দাঁড়াতে হলো। বহরমপুর থেকে যদি কোনো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ওদিকে চলে গেল বহরমপুর টাউন, এবং আই থিঙ্ক আমরা এখন উঠছি বহরমপুর যে বাইপাস আছে, বহরমপুর বাইপাসে উঠছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কি সুন্দরই না লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম বহরমপুর বাইপাসের উপর দিয়ে ট্রাভেল করছি। তো চলো পুরো বাইপাসটাকে এনজয় করতে থাকো বন্ধুরা। এই হচ্ছে বহরমপুর বাইপাস, যেটা দেখার জন্য আমি 100 কিলোমিটার দূর থেকে এখানে ট্রাভেল করতে এসেছি। সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাতে এসেছি বহরমপুর বাইপাসটাকে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরই না লাগছে। চলো বহরমপুর টাউনকে বাইপাস করে নিলাম। সামনে আর একটা বাইপাস আছে, মানে এটা ছোট ওটা বড়, আর একটা আছে। তো চলো ওটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওতে সাথে থাকো বন্ধুরা। এইখানে রোড নিয়ে তো আর কিছু বলার নেই, রোড তো জাস্ট এখান থেকে আর অসাম পুরো একদম। এখান থেকে মনে তো হচ্ছে একেবারে টান টান সোজা শিলিগুড়ি চলে যাই, বাট যেতে পারবো না, একটু সমস্যা আছে। উঠে গেলাম আর একটা বাইপাসে, জানি না কোনটা অরিজিনাল বহরমপুর বাইপাস। আশা করি যেটা ছোট ছিল সেটা তো বহরমপুর বাইপাস হবে না, এটা বড়, এটাই হবে বহরমপুর বাইপাস। তো ওটাও কিন্তু ঠিক একই ক্যাটাগরিতে করা হয়েছে। কি সুন্দর লাগছে বন্ধুরা দৃশ্যটা, মানে দূর থেকে দূরে, ওই দূরে যেখানে দেখা যাচ্ছে গাড়িগুলো, খুব সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। এই হচ্ছে বহরমপুর বাইপাস, আর এই সাইডে হচ্ছে বহরমপুর টাউন। তো ফাইনালি বন্ধুরা, ফাইনালি বহরমপুর বাইপাসের উপরে বাইকার সুরজিৎ চ্যানেল। তো কি সুন্দরই না লাগছে বন্ধুরা, জাস্ট তোমাদের আমি কথায় বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে সুন্দর লাগছে। আচ্ছা ছোট একটা সাইনবোর্ড ছিল বলে দিই, ফারাক্কা হচ্ছে এখান থেকে 97 কিলোমিটার। এখান থেকে ফ্লাইওভারের উপর থেকে বহরমপুরের নদী, ও কি সুন্দর লাগছে।
জাস্ট অসাধারণ অসাধারণ, নতুন করে বলার কিছু নেই। মানে আমি বলছি, আমি যে কিভাবে বলছি, এক্সাইটমেন্ট এতটা পরিমাণে হচ্ছে বহরমপুর বাইপাসের উপরে, মানে কি বলবো বন্ধুরা। তা চলো, বহরমপুর বাইপাস থেকে নেমে গেলাম, সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো সামনে সাইনবোর্ডটা দেখতেই পাচ্ছ, ফারাক্কা হচ্ছে এখান থেকে 95 কিলোমিটার। তো বন্ধুরা, বহরমপুর বাইপাস আমি চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর লাগছে ভিউজটা, জাস্ট চার সাইডের খুব ভালো লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার আছে, এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা এন্ড করছি। তো চাকদা থেকে বহরমপুর অবধি ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদের। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং রোড ব্লগে। টিল দেন, টাটা বন্ধুরা।